এত কম সময়ে আমরা ঢাকা যাব এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল, বাট এখন এটা বাস্তবে পরিণত হয়েছে। তাই খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে আমাদের যাত্রীদের এত এত সুবিধা দেওয়ার জন্য। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। হ্যাঁ, এখান থেকে ঢাকায় যেতে টাইম কম লাগবে। মানে মোটামুটি ভালো, একটা ট্রেন জার্নিটাই ভালো। আমরা অল্প সময়ের মধ্যেই আল্লাহ যদি ইনশাল্লাহ ঢাকায় পৌঁছাই তাহলে আমাদের সহজ হয়ে যাবে। এখন খুলনাবাসীর একটু উপকার হয়েছে যে আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি, আবারই অল্প সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারবো। এর জন্য আমাদের সবার সুবিধা হয়েছে, জনগণের একটু খুশি লাগতেছে। সকাল 6টা থেকে আমরা 10টার আগেই পৌঁছে যাবো ঢাকাতে। খুবই ভালো লাগছে, অল্প সময়ের ভিতরে যাওয়া যাবে। আজকে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস যে ট্রেনটি প্রথম চলাচল করলো 6টায় খুলনা স্টেশন থেকে ছেড়ে গেল। এটা আনুমানিক 9টা 45-এ ঢাকা পৌঁছাবে। আজকে প্রথম দিনে আমাদের টিকিট বিক্রিত হয়েছে খুলনা থেকে বিভিন্ন রুটে 553টি, যেটা রেশিও হিসেব করলে 70% দাঁড়ায় আর কি। টোটাল সিট ক্যাপাসিটি ছিল 768, এবং এতে হচ্ছে 11টি হচ্ছে মানে যাত্রীবাহী এবং একটা হচ্ছে লাক্ষিত বিমান, যেটাতে আমাদের মালামাল পরিবহন করা হয়। নিউ ট্রেন, নিউ, এটার মডেল হচ্ছে 6640। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত কম সময়ে আমরা ঢাকা যাব এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল, বাট এখন এটা বাস্তবে পরিণত হয়েছে। তাই খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে আমাদের যাত্রীদের এত এত সুবিধা দেওয়ার জন্য। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। হ্যাঁ, এখান থেকে ঢাকায় যেতে টাইম কম লাগবে। মানে মোটামুটি ভালো, একটা ট্রেন জার্নিটাই ভালো। আজকে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস যে ট্রেনটি প্রথম চলাচল করলো 6টায় খুলনা স্টেশন থেকে ছেড়ে গেল। এটা আনুমানিক 9টা 45-এ ঢাকা পৌঁছাবে। আজকে প্রথম দিনে আমাদের টিকিট বিক্রিত হয়েছে খুলনা থেকে বিভিন্ন রুটে 553টি, যেটা রেশিও হিসেব করলে 70% দাঁড়ায় আর কি। টোটাল সিট ক্যাপাসিটি ছিল 768, এবং এতে হচ্ছে 11টি হচ্ছে মানে যাত্রীবাহী এবং একটা হচ্ছে লাক্ষিত বিমান, যেটাতে আমাদের মালামাল পরিবহন করা হয়।